স্ক্রিনে যা দেখতে পেলেন এতক্ষণে এটি হচ্ছে নদী ভাঙন। এটি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা আউটসাই ইউনিয়নের কাইচেল গ্রামের দৃশ্য। কৃষক ভাইরা অনেক কষ্ট করে ফসল ফলায়, যা আমরা প্রতিদিন খাবারের আইটেমে রাখি। আর দিনের পর দিন তারা সবজি ফলিও পাচ্ছে না, কোনো লাভবান হওয়ার আশা রাখছে না। কেননা এদিক দিয়ে বালুর জাহাজগুলো দিনের পর দিন যেতেই আছে, যার মাধ্যমে বাড়ি থেকে শুরু করে জমি এবং ফসল সহ জমি এগুলা বিলীন হয়ে যাচ্ছে। এটার প্রধান কারণই হচ্ছে জাহাজগুলো এই নদী দিয়ে আগে কখনোই যেত না। এখন তারা যে কোনো অজুহাত দেখিয়ে এদিক দিয়ে যায়। আর আসুন আমরা প্রত্যেকে এর ন্যায় বিচার করি, যাতে এদিক দিয়ে বাড়িঘরগুলো বেঁচে থাকতে পারে। এদিক দিয়ে অনেক বাড়িগুলো আগে পরে বিলীন হয়ে গেছে। এখানকার লোকজন অনেকেই এক এক জায়গায় ভূমিহীনভাবে, কেউ মাটি ভাড়া, কেউ বা ঘর ভাড়া থাকছে। যাদের এখানে বসত ভিটা ছিল তারা এখানে আর নেই। আর যেই বাড়িগুলো আছে তারাও এক সময় এখান থেকে চলে যাবে। আর এই যে কৃষক ভাইরা কত কষ্ট করে এখানে কাজ করতেছে, জমি ভাঙার কারণে সে নিজে কোদাল দিয়ে একটা সিঁড়ি কোঠার মতো তৈরি করছে, কারণ সে হাতে করে পানি দেয়। আর এই পানি দিয়েই তার সবজিগুলো ফলিয়ে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কতগুলা বাড়ি, এই বাড়িগুলা বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে জমিতে একটি কৃষক ভাই দেখতে পাচ্ছি। আমরা কৃষক ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো, কি কারণে তাদের এই বাড়ি ঘরগুলো সহ জমির ফসলাদি বিলীন হচ্ছে। তো দেখি ভাইয়ের মতামত কি। ভাই যদিও এখানে কাজকর্ম করতেছে, তার কাছ থেকে আমরা সরাসরি জানতে পারবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছ থেকে কিছু জানতে চাওয়া, আপনাদের এই যে কাইচাইলে নদী ভাঙনটা কি জন্য হচ্ছে, এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে বড় বড় জাহাজ যায়, ট্রলার যায়। আচ্ছা, এই কারণে আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে। আচ্ছা, এই জাহাজগুলো তো আগে এদিক দিয়ে যেত না? না, আগে এদিক দিয়ে যেত না বলতে কি, এন থেকে বড় বড় লঞ্চ চলতো, যে আচ্ছা, ঢাকা টু বরিশাল টু ঢাকা লাইনে লঞ্চ চলতো। তখন তো এই ভাঙন ছিল না? না, তখন এই ভাঙন ছিল না, মানে হালকা পাতলা মানুষের বাড়িঘর। আচ্ছা, আপনাদের ভাঙন কি করলে লাঘব হবে? আমাদের ভাঙন ওই একবার সরকার থেকে বেরিবান দিয়ে গেছে, ওই বেরিবান সুইটা মুইটা পড়ে গেছে, আর কোনো খবর বার্তা নাই। আমাদের যদি বেরিবান দিয়ে দিতাম অনেক উপকার। ও আচ্ছা, অসহায় মানুষ, মানুষ। জি, হ্যাঁ, মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আপনাদের ওই কর্নার সাইডে আপনাদের বাসাগুলো, তাই তো? দেখেন ওই যে পাহাড়ের মতো দেখা যায়। হ্যাঁ, আমাদের বাড়িঘর। আচ্ছা, তো ওই দিক দিয়ে যেরকম ভাবে জিও ব্যাগ দিয়ে বাদ দিয়েছিল, আবার আমি দেখতে পাচ্ছি নদীর অপোজিটও কিছু বাদ দিয়েছে, এরকম করে বাঁধতে বলতেছেন, তাই তো? হ্যাঁ, নদীর উপরও বাঁধ দিয়েছে। আমার একটা আবদার, যদি মানে বর্তমান উপদেষ্টার কাছে কি আবদার করেন? ডক্টর ইউনূস সাহেবের কাছে যদি আমাদের এই জায়গাটা একটা বেরি বাঁধ দিয়ে দিত, তাহলে আমরা ওই থাকতে পারতাম, আমাদের স্থান একটা হইতো। জি, ঢাকার মধ্যে একটা স্থান ছিল, ওখানে যদি ভাঙা থাকে আমরা কোথায় গিয়ে থাকবো? মানে কোনো প্রতিষ্ঠান নাই আমাদের। আচ্ছা, মানে আপনারা একেবারে ভূমিহীন হয়ে পড়বেন, তাই তো? আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কাজ চালিয়ে যান আপনার জমিতে।